আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে খুব একটা ঠান্ডা নাই। কয়দিন যে পরিমাণে ঠান্ডা পড়েছিল। আমি আমার স্যান্ডেলটা কই আম্মু? এই কাজের মেয়েটা শুধু আমার স্যান্ডেলটা নাই, ভালো লাগে না। এই যেখানটা থেকে গেছে স্যান্ডেল। দেখেন কত সুন্দর রোদ উঠেছে। আজকে একটু বাতাসও নাই, ভালোই লাগছে। আম্মু, আম্মু কই? ও মা, তুমি কি করছো? দেখেন আমার মেয়ে কি করছে। আমি আজকে দেরি করে উঠেছি, আমার মেয়ে রেডি হয়ে গেছে। কি করতে পারছো না? তো তো আমার জিনিস তুমি খুঁজে পাও? আমি করে দেবো, যাও। তো ঘুমাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে। তো এখন আমি রুটি শিখছি। তো কি হয়েছে জানে, আমার আম্মুর একটা ডিম আসতে লেগে ফেটে গেছে, পড়ে গেছে। মানে কি বলবো, যে হচ্ছে করছি। এটা আমি দুইটা করে নিয়েছি, আর একটা আছে। এখন এটা করে নিলে হয়ে যাবে। দেখেন, বললাম না একটা ফেটে গেছে আর একটা ফেটে গেছে। সো এটা আমরা ভেজে নিব। এই যে দেখেন ফেটে গেছে। সকালবেলা একটা জিনিস লাগতে ইচ্ছে করে। বুঝি তো, বুঝি। আমারও ভালো লাগে না নাস্তা জিনিস, এমন একটা করে গায়ের ভিতরে আসছে। ফুলে না কে? ফুল দেখি। মা, রুটি করা হয়ে গেছে। দেখো তো হয়েছে কি। দেখো হয়েছে কি। ভালো রুটি বানাতে পেরেছি না? হ্যাঁ, চলো ওটা দেখি। আমার রুটিটা রাখা দেবো। এখন বাজবো ডিম। এই যে নাস্তা মাস্তা করে স্কুলের ড্রেস পরে রেডি হয়ে গেছে, শুধু হেজাবটা পরবে আর চলে যাবে। আমার মেয়ে প্রতিদিন এটাই কাজ, ল্যাপের ভিতরে ঢুকে বসে থাকা। আজকে প্রচুর রোদ উঠেছে আর একটুকু ঠান্ডা নাই। কয়েকদিন যে কি পরিমাণে ঠান্ডা পড়লো, অস্থির হয়েছিলাম। এই তো আমার সোনা রেডি হয়ে গেছে। চলো আগে দিয়েছি তোমাদেরকে চাবিলি। এই যে যাচ্ছে আমার মেয়ে। আজকে সেনা আর ওই একসাথে যাবে, আমি যাব না। আমার শরীরটা একটু খারাপ লাগছে, যে ওখান থেকে ওদেরকে আগিয়ে দিয়ে এসে ঘুমাবো। ঘুম থেকে উঠে গোসল করে রান্নাবান্না করব। যদি ভালো লাগে তো মেয়েকে আনতে যাব, না হলে আনতে যাব না। দেখছেন, ও রিং করে বললো যে 10 তলার সামনে দাঁড়াবে, দাঁড়ায়নি। কেমন রাগ উঠে বলেন। ওকে আবার কে ডাকতে যাবে? কোনাপু। হ্যাঁ,
সকালের আবহাওয়া দেখছেন, বাতাস ফুরফুর ফুরফুর করে বাতাস। এই যে বদমাসরা আসছে। তুই রিংটা বাড়িয়ে যাবি না? আমরা দাঁড়িয়ে থেকে থেকে তো কবার ডাকতে পাঠালাম। হ্যাঁ, ছোট বাচ্চা। ছেলে পিলেকলে খুব জ্বালা। এই যে দুজনকে পাঠিয়ে দিলাম। শরীরটা ভালো লাগছে না, সেজন্য গেলাম না স্কুল পর্যন্ত, বাড়িতে যে শুয়ে থাকবো। এই যে কালকার মিষ্টি কুমড়া ধরাই আছে, দেখেন ধরাই আছে, খাওয়াই হয়নি। কালকা দুপুরে খেয়েছি, রাত্রে খেয়েছি, দেখেন ধরাই আছে মিষ্টি কুমড়া। আর রান্না করেছি, বলেন তো কি রান্না করেছি? এটা আমি ফুলকো দিয়ে ভাজি। কত সুন্দর লাগছে না ভাজিটা? ফুলকো দিয়ে ভাজি করেছি, অনেক মজা লাগছে না? আজকে দুপুরের খাবার ফুলকো দিয়ে ভাজি আর মিষ্টি কুমড়া। এই তো এখন আমার মেয়েকে আনতে যাচ্ছি। প্রতিদিন যা কাজ মেয়েকে নিয়ে যাবো, তো আজকে আমার মেয়েকে আনতে যাইনি, থুতে যাইনি, শরীরটা ভালো লাগছিল না, ওখান থেকে এসে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে রান্না বাড়া করলাম। এখন খলিপার দোকানে যাব। দুটা জামার হাত ভালো হয়নি, দুটা জামার হাত ঠিক করতে দিয়েছি, তো এখন নিব। দেখি হয়েছে কি না জানি না। এই যে এটা কি অবস্থা, প্রচুর রোদে মানে গা পুড়ে যাচ্ছে এরকম অবস্থা, কিন্তু ঘরের ভিতরে প্রচুর ঠান্ডা। রাস্তাতে অত বেশি রিক্সা টিক্সা নাই, অটো গাড়ি টাড়ি কিছুই নাই, অল্প কয়েকটা। যেহেতু এখন দুপুরবেলা, খাড়া দুপুর, 1:30 পার হয়ে গেছে, 2টার কাছাকাছি। আমার মেয়ের স্কুল ছুটি হবে 2টার দিকে। চলে আসলাম স্কুলের দিকে। চলে আসলাম, এখনও ছুটি হয়নি। একটা মহিলা দাঁড়িয়ে আছে, ছুটি হবে তারপরে যাব। সব 9, 10-এর ছেলেপেলেরা সব খেলছে, ওদের ক্লাস হচ্ছে না, সেই কারণে হচ্ছে সব খেলছে। সব খেলছে, আর আমার মেয়েদের ক্লাস হচ্ছে, দেখেন ক্লাস হচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে সব। আসলে বই না দিলে যা হয়, ওদেরকে কেউ বই দেয়নি, এখনো বই পায়নি, সেই কারণে ওরা ক্লাস করছে না, খেলাধুলা করছে। বই পেলে ক্লাস শুরু হয়ে যাবে। এত দেরি করছে কেন বই দিতে ছেলে মেয়েদেরকে? এতে ওদের ছুটি হয়ে গেল। আমার বিটি আমাকে দেখে নিয়েছে, আসো ওইলে বাবালে, চলো কই সেনা, কই ওই যে সেনা, চলো। ঘন্টা দিল, টং 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 করে ঘন্টা দিল। কি অদ্ভুত পিটি! হ্যাঁ তাই, তাই ঢোল বাজে, আমাদের আবার তালি দিতে হবে।
তাই খুব খুশি, খুব খুশি। কালকে হবে না সব হ্যাঁ মনে পুজো দিলে হবে তাড়াতাড়ি আসতে তো হাট সব দল বেঁধে যাচ্ছে দেখেন। চল চল। আরে ভাই এদিকে আসেন আমি চিনি না সব একটা করে কাগজ দিয়েছে পড়ার জন্য সবার হাতে হাতে। এটা কি দেখি কি? ভূত। হ্যাঁ নিউটনের ভূত নিউটনের ভূত। আচ্ছা ঠিক আছে, তো এটা পড়ো। দুপুর গোসল টোসল করে খাওয়া দাওয়া করে পড়ো। পিটিতে মজা হয়েছে, ঢোল বাজিয়েছে তাই। হ্যাঁ এটা হলো মুকুল স্কুলের ড্রেস। মুকুল স্কুল ছুটি হলো কবলি। হ্যাঁ ছুটি হয়ে গেছে। আমার মেয়ে মুকুল স্কুলে পড়তো। এদের সব মুকুল স্কুলের ছেলেপিলেরা সব বাসের আড্ডাতে ওখানে খেলছে। এদিকে বালাজানও ছুটি দিয়েছে, মুকুল স্কুলেরও ছেলেপিলেদের ছুটি দিয়েছে একসাথে। দেখেন সাদা পোশাক, লাল সোয়েটার, নীল পায়জামা। ও ফাইভের বই কিন ইয়া হতে হবে নিতে হবে লেন 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 লেন। হ্যাঁ আর কালকে হয়েছে। কোনো মিস্ত্রি কাজ করছে না, সব চুপচাপ। দুপুরবেলা অনেক রোদ, দুপুরবেলা যা হয় আর কি, ফাঁকা, চারিদিকে ফাঁকা। আসো আম্মু, আসো 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 আসো। আমার জান খারাপ করছে খুব, কিচ্ছু ভালো লাগছে না। মনে আমি আবার অসুখে পড়বো, আমার কাছে তাই মনে হচ্ছে। আসো, চলে আসলাম বাড়ির কাছে। এত ফুলকার আলু দিয়ে ভাজি করেছি, আজ মিষ্টি কুমড়া কালকার। একটু রাখলে তরকারি বেশি থেকে যায়। দেখেন বাটিতে ধরাই আছে ফুলকো। আজ ধনে পাতা লাও, সব নিয়ে লাও সব হুম হুম, আমার জন্য একটু রাখো তাইলে হবে। খেতে বসে যাও মা। ছেলে গোসল করে রেডি হয়ে গেছে। নিচে পড়বে, নিচে পড়বে তো। এবার কি ধরনের আরে না, যাও বসো বসো। বসো ভাত খেয়ে নাও। আর আমার শরীরটা আজকে খুব খারাপ করছে, আমার কিডনি ব্যথা করছে, কিচ্ছু ভালো লাগছে না। ডাক্তারের কাছে যাবো করছি, যাওয়া হয়েছে না। আলসিতে দেখিলাম মাজাও ব্যথা করছে। মা তুমিও দেখালে আমাকে দেখাইও তো। আচ্ছা ঠিক আছে, বসো তো বসো খুব ব্যথা করে আমার। বসো। আজকে খুব দেরি হয়ে গেছে না? খেয়ে নাও। তুমি যে গোসল করলা। আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।